আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, এখন আমি রয়েছি আমাদের উত্তরসম গ্রামের পশ্চিম বন্ধ তথা পশ্চিমের ধানের যে মাঠ সেখানে। আপনারা দেখছেন কিছুদিন আগেও আমি এখান থেকে একটি ভিডিও করেছিলাম যখন ধানের চারা সবেমাত্র রোপণ করা হচ্ছে। তারপর আরেকটা ভিডিও করেছিলাম যখন সেই ধানের চারা গাছের যে আগাছা সেগুলো পরিষ্কার করা হচ্ছে সেইটার। আজ আমি দিচ্ছি যখন ধান এর চারা বড় হয়ে এখন আপনার ধানগুলো পরিপক্ক হওয়ার পথে, কয়েকদিনের মধ্যেই ধান কাটা শুরু হবে। আপনারা দেখছেন মাশাআল্লাহ অনেক ধান হয়েছে। এখন আমি আপনাদের যদি দেখাই কি পরিমাণ ধান হয়েছে ধান খেতে, আপনারা দেখছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ভীষণ ধান হয়েছে। এক একটা ধান গাছে আপনারা দেখেন কি পরিমাণ ধানের ছড়া হয়েছে এবং ধানেও চিটার পরিমাণ কম। এই দেখতে পাচ্ছেন এই ক্ষেতটার মধ্যে প্রচুর ধান হয়েছে আলহামদুলিল্লাহ। এখন নতুন প্রযুক্তি, নতুন নতুন বীজ এবং ভালো কীটনাশক পাওয়া যায়, যেই কারণে এখন কৃষক তাদের ভালো ফসল ফলাতে পারেন। আপনারা দেখছেন এখানেও প্রচুরই হয়েছে। আপনাদের যদি আমি আরেকটু কাছ থেকে দেখাই, দেখেন এক একটা ধানের ইসের মধ্যে কতগুলো ছড়া হয়েছে। প্রায় 20-30টা ধানের ছড়া, এক একটা ধানের গোছায় প্রচুর ধান হয়েছে আলহামদুলিল্লাহ। এখন সকাল 7:30 থেকে 7:45 মতো বাজে এখন সময়। কয়েকদিনের ভিতরেই ধান কাটা শুরু হবে। এখন মাঠে তেমন লোক নেই। এখন যেহেতু পরবর্তী কাজ হলো ধান কাটা, এর মধ্যে আর কোনো কাজ নেই। এখন ধানের আগাছা পরিষ্কার করার সময় চলে গেছে, শুধু ধান কাটার জন্য কৃষক অপেক্ষা করছেন। আজ পহেলা বৈশাখ 2026 সাল, 14 এপ্রিল, পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের দিন আজ একটু ধানের মাঠে ঘুরতে আসলাম সকাল সকাল। খুবই সুন্দর একটি পরিবেশ, খুবই ভালো লাগছে। আমি আর আমার বন্ধু রিয়াজ, ওই যে দেখুন রিয়াজ আসছে এই দিকেই। সে অনেকটুকু ধান ক্ষেত করেছে, সেই ধান ক্ষেতগুলো দেখতে এসেছে। সে বললো চলো দোস্ত ধান ক্ষেত দেখে আসি। আপনারা দেখুন কি সুন্দর ধান হয়েছে। আমি আপনাদের খুব কাছ থেকে যদি ধানগুলো দেখাই, এই হলো আমাদের সোনালী ধান। আমরা মাছে ভাতে বাঙালি, ভাত আমাদের প্রধান খাদ্য। বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি যে ফসল ফলে সেটা হলো ধান। বাংলাদেশে প্রায় সকল জেলাতেই কম বেশি ধান উৎপাদন হয়। এই ধানের উপর নির্ভর করেই আমাদের বাঙালির খাদ্যাভ্যাস চলে। খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ। সূর্যের তাপ আস্তে আস্তে করে বাড়ছে। আমরা একটা ক্ষেতের লাইল তথা ক্ষেতের আইল দিয়ে হাঁটছি। সামনে আরেকটা ক্ষেত দেখতে পাচ্ছি, এইটা তো প্রচুর ধান হয়েছে মাশাআল্লাহ।
এই ক্ষেতটা আমাদের কাজীবাড়ির পারভেজের ক্ষেত। রিয়াজ আবার সকাল সকাল তার পায়ের জুতো রেখে এই তো খালি পেয়ে ঘাসের উপর শিশির বিন্দু পড়া ঘাসের উপর দিয়ে হেঁটেছে। খুব সুন্দর একটি পরিবেশ। আসলে প্রকৃতিতে আসতে পারলে খুবই ভালো লাগে। দুঃখ বেদনা যাতনা সব কিছু ভোলা যায়। প্রকৃতি সব সময় আপনাকে ভালো কিছু দিবে। আমরা যদি প্রকৃতির সাথে সুন্দর ব্যবহার করি, প্রকৃতি আমাদেরকে ভালো কিছু দিবে। আমরা যদি প্রকৃতির সাথে খারাপ ব্যবহার করি, বৈরী ব্যবহার করি, প্রকৃতি আমাদের সাথে বৈরী ব্যবহার করবে। যেমন অপরিকল্পিতভাবে ঘাস কাটা, যে আমরা যে গাছ কেটে ফেলি এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা মলমূত্র ফেলা ত্যাগ করা, সেক্ষেত্রে প্রকৃতি কিন্তু আমাদের ছেড়ে দেয় না। তারপর প্রয়োজনের অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা, অপরিকল্পিতভাবে কীটনাশক ব্যবহার করা, সার প্রয়োগ করা, জৈব সার ব্যবহার না করে রাসায়নিক সার ব্যবহার করা, প্রকৃতি কিন্তু আমাদের ছেড়ে দেয় না। আজকে আমাদের এই যে এত অসুখ বিসুখ, এত সমস্যা, এগুলো কিন্তু এই প্রকৃতির সাথে আমাদের যেই খারাপ আচরণ, সে কারণেই হচ্ছে। তা আমরা যদি প্রকৃতির সাথে সুন্দর ব্যবহার করি, প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিও আমাদেরকে ভালোবাসবেন, প্রকৃতিও আমাদের সাথে সুন্দর ব্যবহার করবেন। চলুন আমরা ফসলের জমিতে বেশি করে জৈব সার ব্যবহার করি, রাসায়নিক সার ত্যাগ করি। প্রকৃতি থেকে যে কীটনাশকগুলো পাওয়া যায়, সেই কীটনাশকগুলো ব্যবহার করি। বিভিন্ন হরমোনের মাধ্যমে বিভিন্ন ট্র্যাপ তৈরি করা হয় পোকামাকড় মারার জন্যে। এখন আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট সেগুলো আপনার বের করছেন, সেগুলো আমরা প্রয়োগ করি। তাহলে আমাদের কীটনাশক ব্যবহারের মাত্রা কমে যাবে, রাসায়নিক সার ব্যবহারের মাত্রা কমে যাবে। এতে করে যে ফসল হবে, সেই ফসল হবে অর্গানিক। আর সেই অর্গানিক ফসল আমাদের শরীরের জন্য উপকারী হবে, ক্ষতিকর হবে না। এতে করে আমরা দীর্ঘদিন আলহামদুলিল্লাহ সুস্থ থাকতে পারবো। এছাড়া সুস্থ থাকার কোনো সুযোগ নেই। এই যে আমাদের এখন অল্পতেই কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ সমস্যা দেখা দিচ্ছে। আপনার আর্থাইটিক্সের মতো অনেক সমস্যা দেখা দিচ্ছে, চোখের সমস্যা দেখা দিচ্ছে। সেগুলো কিন্তু এই রাসায়নিক এবং কীটনাশক, এই রাসায়নিক সার, কীটনাশক এবং যে খাদ্যর যে ভেজাল, সেখান থেকে এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের শরীরে ঢুকে বিষক্রিয়ার সৃষ্টি করছে। আমরা যদি এখনই এগুলো সময় মতো সচেতন না হই, তাহলে কিন্তু ভবিষ্যৎ আমাদের আরও অনেক যন্ত্রণা পোহাতে হবে, কষ্ট পোহাতে হবে। যাই হোক বন্ধুরা, আমরা এই যে এখানে আরেকটি ধান দেখতে পাচ্ছি। এটা একটু উঁচু ধান, খুবই সুন্দর। এটা অন্যান্য ক্ষেতের চেয়ে একটু উঁচা, প্রায় আমার বুকের কাছাকাছি চলে এসছে। এই ধানগুলো অনেকটা উঁচা। মাশাআল্লাহ অনেক ফসল হয়েছে। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আজ আপনাদের সাথে এই প্রকৃতির সাথে ধান খেতে আমাদের উত্তরসম গ্রামের পশ্চিমবঙ্গে অনেকক্ষণ ছিলাম। আপনাদেরকে সবসময় আমি প্রকৃতির সাথে রাখার চেষ্টা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আবার দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।